এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। বিএনপি সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্রভাবে নির্বাচিত রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে বিএনপি ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেয়ে সংবিধানে ব্যুৎপত্তি অর্জন এবং গণমাধ্যমের সামনে কথা বলতে বেশি পছন্দ করেন। রুমিন ফারহানা অভিযোগ করেছেন, নির্বাচনের প্রায় 1 মাস পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত এবং তিনি এই পদটি বেশ উপভোগ করছেন, যার ফলে মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজে তার কোনো নিয়ন্ত্রণ বা কমান্ড নেই। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এমন বিস্ফোরক মন্তব্য করেন। এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। তিনি বলেন, একটি উচ্ছৃঙ্খল অন্তর্বর্তীকালীন সময়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর যে ধরনের শক্ত কর্তৃত্ব ও অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আশা করা হয়েছিল, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর মাঝে তা কোনোটিই দেখা যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, গত 5ই আগস্টের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলাগুলোতে বিএনপির স্থানীয় নেতারা ব্যাপক মামলা বাণিজ্য শুরু করেছেন। মাস্ক ও টুপি পরা 15 থেকে 20 জনের একটি মিছিলের ঘটনাকে কেন্দ্র করে 150 জনের নামে মামলা দেওয়া হয়েছে, যেখানে মুখ ঢাকা থাকার কারণে কাউকে শনাক্ত করা সম্ভব ছিল না। এছাড়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত 1 মাসে বাংলাদেশে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং সম্প্রতি 71 বছর বয়সী এক বৃদ্ধও ধর্ষণের শিকার হয়েছেন। নিজ সরকারের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী শক্ত হাতে এই মামলা বাণিজ্য বন্ধ করতেন বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। এছাড়াও অপরাধীদের বিচারের আওতায় আনা এবং অপরাধ ঘটার আগে তা প্রতিহত করার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো মনোযোগ নেই বলেও জানান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য। সাদিয়া রহমান, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।